আমাদের আজ তাবাকশিতে তৃতীয় দিন। আমরা এখান থেকে চললাম শিটং। তো আমাদের যিনি পুরো শিলিগুড়ি থেকে পিক আপ করে তারপর পুরো তাবাকশি আমাদের সাইট সিইং করিয়েছেন, তার নাম হচ্ছে মানিক কুমার। এই ড্রাইভার ভাই ভীষণই ভালো, ভীষণ ভালো, খুব কোঅপারেটিভ। আপনারা কেউ যদি তাবাকশি আসতে চান আর সাইট সিইং করতে চান, তো এই ভাইয়ের সঙ্গে যোগাযোগ করতে পারেন। আমি ওনাকে জিজ্ঞাসা করছি, ওনার নাম নাম্বার উনি বলে দেবেন। আপনারা নিশ্চিন্তে ওনার সঙ্গে ताबाकुशी सफर करते पारें। भैया आपका नाम, नंबर, गाड़ी का नाम सब बता दीजिए। नमस्कार, मेरा नाम मनी कुमार है। मैं ताबाकुशी से पिकअप और ड्रॉप और साइट सीन भी करता हूँ। कहीं भी ताबाकुशी से एनी पार्ट ऑफ द दार्जिलिंग, कालिंपोंग, शिटोंग, कहीं भी हो कहीं भी मैं आपको पिकअप एंड ड्रॉप कर सकता हूँ। मेरा फ़ोन नंबर है 7478575802। धन्यवाद। थैंक यू। वेलकम। শিটং যাওয়ার পথে কিন্তু আজ আমরা মংপুতে রবীন্দ্র ভবন দেখব বলেই ঠিক করেছি। আমি যখন থেকে মৈত্রেয়ী দেবীর মংপুতে রবীন্দ্রনাথ লেখাটা পড়েছিলাম, তখন থেকে ইচ্ছে ছিল মংপুতে রবীন্দ্র ভবন দেখব। শিটং যাওয়ার পথে আমরা যেহেতু রামভি হয়েই যাব, তো আমরা একদম ঠিক করে নিয়েছি যে যতই বেলা হোক আমাদের শিটং পৌঁছতে, আমরা আজ রবীন্দ্র ভবনই যাব এবং রবীন্দ্র ভবনের ভিডিওই আজকে দেব। পরের শুক্রবারে শিটং এর ভিডিও দেব। যাদের ভিডিও ভালো লাগবে তারা অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আমাদের চ্যানেল তন্দ্রার সাজাবো যতনে কাটোয়া সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর আমরা দেখুন এখন পাকদণ্ডী পেরিয়ে লম্বা লম্বা সবুজ গাছের ফাঁক থেকে মেঘরোদ্দুরে উকিঝুঁকি দেখতে দেখতে চলেছি রবীন্দ্রনাথের স্মৃতি বিজড়িত মংপুর দিকে। রবীন্দ্রনাথ এই মৈত্রেয়ী দেবীর আমন্ত্রণে বারবার এসেছিলেন কিন্তু মংপুতে। সেখানেই তার অসাধারণ সব সৃষ্টি ছিল, সেগুলোর নামও বলবো। দার্জিলিং থেকে মাত্র ৩৩ কিলোমিটার দূরে। আগে যখন রবীন্দ্রনাথ এখানে আসতেন তখন কিন্তু মংপু আসা এত সহজ ছিল না। শিলিগুড়ি থেকে রাংভি এসে কিন্তু সেখান থেকে পালকিতে করে যেতে হতো মংপু। এখনো এই পাহাড়ি গ্রাম যেতে গেলে কিন্তু সেই রাস্তা ধরেই এগিয়ে যেতে হয়। অন্যান্য জায়গায় যেরকম সভ্যতা শহুরের ঢুকে গিয়ে অনেক পরিবর্তন হয়েছে, মংপুতে এখনো সেরকম কোনো পরিবর্তন চোখে পড়ছে না। চলে এসেছে দেখুন বিখ্যাত মংপু, যা শিনকোনা গাছের জন্য। দেখুন এখানে এই যে লেখা আছে মংপু রাংভি, চারিদিকে শিনকোনা গাছ। যেখানকার এই যে রবীন্দ্র ভবন দেখা যাচ্ছে, আমরা একদম সামনে চলে এসেছি। এই যে এই দেখুন এখানে একটা ট্রি টপ হাউস আছে, একদম গাছের ওপরে একটা খুব সুন্দর কাঠের বাড়ি আছে। পেছন দিকটা এটা দেখাচ্ছি সিঁড়ি দিয়ে। সামনের দিকটাতে আমরা ঢুকবো যখন, তখন দেখাবো। এই যে রবীন্দ্র ভবন মংপুর গেটের সামনে আমরা চলে এসেছি। চারিদিকে কিন্তু শিনকোনা গাছের ছাল থেকে তৈরি যে ম্যালেরিয়ার ওষুধ এখানে তৈরি হয়। তো এই কারখানাটা মূলত কিন্তু মৈত্রী দেবীর স্বামী মনমোহন সেন ছিলেন ডিরেক্টর, এবং মৈত্রেয়ী দেবীর এই বাড়ি কিন্তু রবীন্দ্র ভবন নামে পরিচিত এখন। এই দেখুন সামনেই এই যে বাড়িটা গাছের ওপর, কি সুন্দর বাড়িটা, অদ্ভুত। আবারও একবার দেখাবো। ১৯৪৪ সালের ২৮শে মে এটিকে রবীন্দ্র সংগ্রহশালা হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছিল। এই বাড়িতে বসেই কিন্তু কবির ছেলেবেলা, নবজাতক, জন্মদিন ইত্যাদি কবিতাগুলো লেখা। পুরো বাড়ি জুড়ে তার স্মৃতি রয়েছে, খাট, বিছানাপত্র সমস্ত আছে। কিন্তু ভিতরে ক্যামেরা অ্যালাউড নয়, তাই বাইরেটা আমরা যতটা পারছি দেখিয়ে নিচ্ছি। একটা এরিয়া পর্যন্ত যতদূর, এই যে এখানে মিউজিয়াম আছে, তার আগে আমাদের টিকিট কেটে নিতে হবে। এবং এখানে রবীন্দ্রনাথের একটি আবক্ষ মূর্তি রয়েছে, আমরা সেখানে গিয়ে প্রণাম করে নিলাম। কবির সমস্ত জিনিসপত্র আমরা ভিতরে গিয়ে দেখতে পারবো টিকিট কাটার পরে, কিন্তু আমরা সেখানে কোনো ভিডিওগ্রাফি করতে পারবো না। এখন আমরা সেই দিকেই চলেছি, যেদিকে আমরা ওই সংগ্রহশালায় কবির ব্যবহৃত
বিভিন্ন জিনিসপত্র, খাট, বিছানাপত্র, তিনি আরও যে সমস্ত জিনিসপত্র ব্যবহার করতেন, কাগজ, পেন, বিভিন্ন বই, কবিতার খাতা, এই যে এটা হচ্ছে এন্ট্রান্স, এখান দিয়েই আমরা কিন্তু ঢুকে পড়ে সমস্তটা দেখব, এরকমই ঠিক আছে। চারিদিকের নিস্তব্ধ, সবুজ, শীতল, মোহময় পরিবেশ যে কোনো পর্যটককে আকর্ষণ করবেই। এইখানে এই যে দেখা যাচ্ছে এখান থেকে টিকিট সংগ্রহ করতে হবে। শুনলাম পার হেড 25 টাকা। আমরা 3 জন ছিলাম, তাই আমাদের 3টে টিকিট কাটতে হলো। এই যে টিকিটগুলো, 3 জনের 75 টাকা টিকিট। এবার আমরা ভেতরে ঢুকছি। যতটা পর্যন্ত ক্যামেরা অ্যালাউড ততটা আমরা দেখাতে পারবো। ওনারা আমাদের বলেছেন ভিতরে যাওয়ার আগে সামনে আমরা বসে চারিদিক শ্যুট করে নিতে পারি ক্যামেরায়। এই যে ভিতরে ঢুকছি, এটা সংগ্রহশালার ভিতরে, যেখানে আমরা কবির ব্যবহৃত সমস্ত জিনিসপত্র দেখতে পাবো। এই যে এইখানে দেখুন, এই ভিতরে এইটুকু এরিয়ায় ওই যে রবীন্দ্রনাথের ছবি রয়েছে। আমরা একটু বসলাম। কি যে সুন্দর পরিবেশ! চারিদিকে একেবারে উন্মুক্ত পাহাড়ি রোদের খেলা, সবুজ বাগান, এ সবই বড্ড মনকাড়া। কবি এখানে লিখেছিলেন, কূপঝটি জাল যেই সরে গেল মংপুর, নীল শৈলের গায়ে দেখা দিল রংপুর। সত্যিই তাই, এত সুন্দর, অপূর্ব অপূর্ব। দুলাইন বলেই ফেললাম, মানে মন এত ভালো হয়ে গেল। আকাশে তো আমি রাখি নাই মোর উড়িবার ইতিহাস, তবু উড়েছিনি এই মোর উল্লাস। পিছনের দিকটাও ভীষণ সুন্দর, কিন্তু এখান থেকেও ওই সমস্ত কিছু রেস্ট্রিক্টেড, ভিতরে কি আছে দেখা যাবে না। চারিপাশটা আর একবার দেখিয়ে নিলাম। কি যে সুন্দর! যারা আপনারা আসতে চান তারা কিন্তু একটা দিন খুব ভালোভাবেই ঘুরে যেতে পারেন। শুনেছি মংপু বাজার পেরিয়ে গিয়েই কিন্তু এখানে রয়েছে শিনকোনা সিম্পোডিয়াম, সেটা আর আমাদের দেখা হলো না। এই দেখুন, এই উড হাউসটা আরেকবার দেখিয়ে দিলাম, গাছের ওপর কি সুন্দর। এবার আমাদের কিন্তু শিটং এর উদ্দেশ্যে বেরিয়ে যাওয়ার পালা। কেননা আমরা আমাদের ড্রাইভারকে বলেছিলাম শুধুমাত্র রবীন্দ্র ভবন দেখব এবং আমরা শিটং এ চলে যাব। আপনাদের ভিডিও ভালো লাগলো কিনা অতি অবশ্য জানাবেন। আপনাদের কমেন্ট অত্যন্ত মূল্যবান। আপনারা আমাদের ফেসবুক পেজ তন্দ্রাজ মেকআপ ডিজাইনিং অ্যান্ড বিউটি শ্যালো কাটোয়াতে ফলো করতে পারেন। আমাদের ফেসবুক প্রোফাইল সাজাবো যতনে কাটোয়া, আমাদের ইনস্টাগ্রাম হ্যান্ডেল টি চক্রবর্তী 1, এগুলোতে ফলো করতে পারেন। চললাম আপাতত রবীন্দ্রনাথকে নমস্কার জানিয়ে। আস্তে আস্তে এই পাহাড়ি গ্রামের প্রকৃতি আপ্লুত করলো আমাদের। মন একেবারে খারাপ হয়ে গেল, যেতে ইচ্ছে করছে না, তবুও ফিরতেই হবে। হাতে সময় অত্যন্ত কম, কম সময়ের ট্যুরে বেশি সময় দিতে পারলাম না। পরে আবারও একবার আসার ইচ্ছে রইল। বিদায় রবীন্দ্র ভবন আপাতত। পরের সপ্তাহে আপনাদের সঙ্গে শেয়ার করব আমাদের শিটং ভ্রমণের ভিডিও। আপনারা সবাই সঙ্গে থাকবেন, আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করবেন, আমাদের সাপোর্ট করবেন, যাতে আমরা আরো সুন্দর করে ভিডিওগুলো আপনাদের কাছে আনতে পারি। সবাই ভালো থাকবেন, টাটা।